তারা মোলার পরিবাহিতার ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক হবে। তোকে কি বলে বলতো, সলিউশনের জন্য তোকে এটা বলে দেবে, কাপ্পার ভ্যালু বলে দেবে, গাঢ়ত্ব বলে দেবে, তোকে মোলার পরিবাহিতা বার করতে হবে। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। মোলার পরিবাহিতার একক কী হবে? ল্যামডা এর একক কী হবে? ল্যামডা এর একক কী হবে? ল্যামডা এর একক কী হবে? চল দেখা যাক কী হবে একক। তুই বল কী হবে? কাপ্পার একক, কাপ্পার একক হবে। থাউজেন্ডে তোকে একক নেই, মোলারিটিকে নেবো। মোলারিটিকে কিছু নেবো, মোল পার সেন্টিমিটার কিউবে নেবো স্বাভাবিকভাবে। এইমাত্র বললাম মোল পার সেন্টিমিটার কিউব। তাই মোল পার লিটার মানেই তো মোল পার লিটার মানে আমার লিটার থেকে এমএল কনভার্ট করতে পারি, এমএল থেকেই তো সেন্টিমিটার কিউব করেছিলাম বলে 1000 চলে এসেছিল এখানে। তাহলে এখানে আমার আলটিমেটলি ইউনিটটা কী হবে বলতো? কাপ্পার ইউনিট কী হয়? সেন্টিমিটার দিয়ে বললে কী হয় কাপ্পার ইউনিট? কিছুক্ষণ আগেই বলেছি কী হয় কাপ্পার ইউনিট? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। তার মানে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আর এখানে আমার কী আছে ভাই? তাহলে কাপ্পার ইউনিটটা কী হচ্ছে? এই ল্যামডা এর ইউনিট কী হচ্ছে? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। খুব ভালো কথা। থাউজেন্ডটা আমার কীভাবে এসেছিলো বলতো? সেন্টিমিটার কিউব ছিল, সবই হচ্ছে সেন্টিমিটার কিউব ছিল। আর মোলারিটির জন্য আমার কী হবে? মোল। তার মানে কী হলো বলতো? আলটিমেট ইউনিট ভালো করে দেখ, ওহম ইনভার্স মোল ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলি? ওহম ইনভার্স মোল ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। বইয়ের মধ্যে মার্ক করে রাখতে পারিস, বইয়ের মধ্যে বার কর মোলার পরিবাহিতা, চলে যাক বইয়ের মধ্যে বার কর মোলার পরিবাহিতা, বইয়ের মধ্যে চলে যা। 3.13.2 3.13.2 3.13.2 ফর্মুলাটা কী লেখা আছে দেখ। মোলার পরিবাহিতার এককে চলে যায়, ওর মধ্যে মোলার পরিবাহিতার একক দেখা যাচ্ছে। একক, এককের মধ্যে দেখ ফার্স্ট যে প্যারাটা আছে তার ঠিক লাস্ট লাইনটা দেখ লেখা আছে ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। আমার ইউনিটটা মনে রাখতে হবে। কিন্তু বুঝতেই পারছি সেন্টিমিটার আমার কখনো সিজিএস একক হতে পারে না। তাহলে এসআই একক আমার কী হবে? আমি লিখবো কিন্তু যখন এসআইতে বলবে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, তার ঠিক দেখ নিচে আছে এসআই পদ্ধতিতে একক আমার কী হলো দেখ সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে যে মোলার পরিবাহিতার একক কী, তোর কাজ হবে কিন্তু সিমেন্সের রেসপেক্টে আর মিটারের রেসপেক্টে অ্যান্সারটা লেখা। বুঝতেই পেরেছিস কেন? কারণ ওটা হচ্ছে আমার এসআই ইউনিট। আমি জগা খিচুড়ি মার্কা ইউনিট লিখবো না, ঠিক আছে? জগা খিচুড়ি মার্কা ইউনিটটা আমার প্র্যাকটিক্যাল লাইফে হয়তো ইউজ হবে, কিন্তু ইউনিট যদি তোকে বলে আমার সবসময় কাজ হচ্ছে এসআই ইউনিটটা লেখা। আমি পরের পরীক্ষায় দেবো এই ধরনের কোশ্চেন, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পারলি? ক্লিয়ার, মনে থাকবে? চল পরেরটা আবার খাতায় হেডিং দে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। বইতে একইভাবে ওটা কন্ডাক্টেন্স করা আছে, ওটা কেটে দে, কন্ডাক্টিভিটি কর। দিয়ে এবার খাতায় হেডিং দে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি থেকে তোর কোনো অঙ্ক আসে না, একটা অঙ্ক আসে না ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি থেকে, বোর্ড এক্সামে আসেই না। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি যখন মোলার করে রাখলাম ওটা দেখে রাখি, এটা আমি বইয়ে বোর্ডে লিখবো না। দেখ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি লিখেছিস, বাংলাটা কী হবে? ইকুইভ্যালেন্ট মানে ক্লাস 11 চ্যাপ্টার 1 যেটা বলছিলাম, তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েট পড়েছিলাম মনে আছে ক্লাস 11-এ? ইকুইভ্যালেন্ট ওয়েটের বাংলা কী ছিল বলতো? তুল্যাঙ্ক ভার। তো ইকুইভ্যালেন্টের বাংলা তুল্যাঙ্ক, ইকুইভ্যালেন্টের বাংলা অ্যাকচুয়ালি তুল্যাঙ্ক, ওয়েটের বাংলা ভার ছিল। তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির বাংলা কী হবে? তুল্যাঙ্ক পরিবাহিতা। দেখ দেওয়াই আছে বইয়ের মধ্যে, তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা। দেখতে পাচ্ছিস তুল্যাঙ্ক পরিবাহিতা হেডিং দিয়েছিস সাধারণত তুল্যাঙ্ক পরিবাহিতা। আচ্ছা, তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞা কী হবে? আগেরটার সংজ্ঞা ছিল হচ্ছে যে ভলিউমের মধ্যে 1 মোল আয়ন থাকে, সেই ভলিউমের যে পরিবাহিতা সেটাকেই বলতাম মোলার পরিবাহিতা। আগেরটা সংজ্ঞা এটা ছিল। এইবারে কী বলবো বলতো? যে ভলিউমের মধ্যে আমার 1 গ্রাম তুল্যাঙ্ক থাকে হচ্ছে আয়ন, সেই ভলিউমের যে পরিবাহিতা সেটা আমার হচ্ছে ভাই তুল্যাঙ্ক পরিবাহিতা। 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কি? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট ক্লাস 11 ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম, গ্রাম ইকুইভ্যালেন্ট। এই নিয়ে বেশি ঘাটাতে হবে না, কারণ কি এটা তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, শুধু সংজ্ঞা পড়ে রাখবো। বই বার কর, বই বার কর, বই বার করেছিস? বইয়ের মধ্যে সংজ্ঞা পড়বো, যদি আমি পরে মার্ক করছি সংজ্ঞা, তাহলে সংজ্ঞা এখান থেকে পড়তে হবে। যাই হোক, সংজ্ঞা পড়বো, খুব ভালো কথা। বইটা খোলাই আছে তোর সামনে, দেখ তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতাকে কী দিয়ে ডিনোট করে? তুল্যাঙ্ক পরিবাহিতাকে ডিনোট করে হচ্ছে ল্যামডা দিয়ে, হচ্ছে এটা ক্যাপিটাল লেটারের ল্যামডা, নিচে হবে হচ্ছে ই ফর ইকুইভ্যালেন্ট। ই ফর হচ্ছে আমার কি? ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্টের বাংলা হচ্ছে আমার তুল্যাঙ্ক। তাহলে এটা দিয়ে ডিনোট করে আমার তুল্যাঙ্ক পরিবাহিতাকে। ল্যামডা ই ইকুয়ালস টু কী হবে? ক্লাস 11-এ মনে আছে তুই আরও একটা গাঢ়ত্বের টার্ম পড়েছিলি, কী বলতো? ওই যে নর্ম্যালিটি যেটা বলছিলাম, নর্ম্যালিটির ডেফিনেশন কী ছিল? নর্ম্যালিটি, মোলারিটি তো পড়েছি ক্লাস 12-এ আবার সলিউশন চ্যাপ্টারে। নর্ম্যালিটি কী ছিল বলতো? নর্ম্যালিটির ডেফিনেশন, নর্ম্যালিটি 1 গ্রাম তুল্যাঙ্ক বাই হচ্ছে আমার বেসিক্যালি ভলিউম ইন লিটার। একইভাবেই মোলারিটি ছিল হচ্ছে মোল বাই লিটার, আর তুল্যাঙ্ক মানে ওই নর্ম্যালিটি ছিল হচ্ছে গ্রাম তুল্যাঙ্ক বাই লিটার। তো বেসিক্যালি ল্যামডা ই এর ডেফিনেশন তুই বুঝলাম। ল্যামডা ই এর ফর্মুলা একইভাবেই আমার কী আসবে বলতো? কাপ্পা ইন্টু
1000 বাই নর্মালিটি, 1000 কাপ্পা বাই এন। ল্যামডা ই ইকুয়াস টু কী আসছে 1000 ইন্টু কাপ্পা বাই এন। ল্যামডা ই ইকুয়াস টু কী আসছে 1000 ইন্টু কাপ্পা বাই এন। ল্যামডা ই ইকুয়াস টু কী আসছে 1000 ইন্টু কাপ্পা বাই এন। 1000 কাপ্পা বাই এন, বোঝা গেছে? 1000 কাপ্পা বাই এন। ল্যামডা ইকুয়াস টু কি হচ্ছে আমার 1000 কাপ্পা বাই এন। এন ফর কি নর্মালিটি। তো পরীক্ষাতে যদি চাইও কোশ্চেনে বলে দেবে ডাইরেক্ট নর্মালিটির ভ্যালু এত, কাপ্পার ভ্যালু বার করে নেবো, ল্যামডাই বার করবো, এই ফর্মুলায় বসে করবো, পারবো করতে। খাতায় এবার হেডিং দেয় হ্যাশট্যাগ দিয়ে লেখ মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার সম্পর্ক। তার মধ্যে লেখ মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার সম্পর্ক। মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার সম্পর্ক। কি সম্পর্ক, আমি এখানে ডাইরেক্ট ফাইনাল রিলেশনটা লিখবো, তুই চাইলে দেখতে পারিস, মানে লিখতে পারিস কীভাবে করছি। দেখ ল্যামডা এম ইকস টু কি 1000 কাপ্পা বাই এম, আর ল্যামডা ইকস টু কি 1000 কাপ্পা বাই এন। আচ্ছা বাই দ্য ওয়ে আপেক্ষিক পরিবাহিতা, এই যেটা লিখলাম তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতার ইউনিট কী হবে? আগেরটা কী ছিল বলতো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, এটা আমার কী হবে বলতো ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, গ্রাম তুল্যাঙ্ক ইনভার্স কোথায় আছে বইয়ের মধ্যে মার্ক করে থাক। তুল্যাঙ্ক পরিবাহিতার একক বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস। সিজিএস পদ্ধতিতে কি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, আর এসআই পদ্ধতিতে কী দেওয়া আছে দেখতেই পাচ্ছিস সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তোকে যদি পরীক্ষাতে কখনো লিখতে দেয়, মার্ক করছিস বইয়ের মধ্যে, তোকে যদি পরীক্ষাতে কখনো লিখতে দেয় আমি কী লিখবো এসআই ইউনিটটা লিখবো, এসআই ইউনিটটা আমি লিখবো, এসআই ইউনিটটা লিখবো, ঠিক আছে। চল তাহলে এই ছিল হচ্ছে আমার দুজনের একক আমি জানলাম। তোকে কিন্তু এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন দেয় এগুলোই দেয়, একক কিন্তু তোকে লিখতে দেবে ডাইরেক্ট। দেখ এটার মধ্যে রিলেশন কি, ক্লাস 11-এ মনে আছে নর্মালিটি আর মোলারিটির মধ্যে একটা রিলেশন পড়েছিলি, বলতো কী ছিল রিলেশন নর্মালিটি আর মোলারিটির মধ্যে? আগের দিনে তো বলছিলি এক্স ফ্যাক্টর বা কি একটা বি ফ্যাক্টর বা যাই হোক একটা ফ্যাক্টর ছিল ফ্যারাডের ল। ক্লাস 11-এ পড়া আমার রিলেশন কী ছিল বলতো নর্মালিটি ইকুয়াস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। ক্লাস 11-এ পড়েছিলাম নর্মালিটি ইকুয়াস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। তার মানে দেখ আমি এই ফর্মুলাটা যদি মডিফাই করি ভালো করে দেখ, ল্যামডা ই ইকুয়াস টু 1000 কাপ্পা বাই এন, এন ইকুয়াস টু আমি কি লিখতে পারি মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর হয়ে গেল। মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর স্বাভাবিকভাবে এক্স ফ্যাক্টর তো আগের ক্লাসে আমি দেখেছি, অঙ্ক করেছি, কটা করেছিলাম ফ্যারাডের লর অঙ্ক করেছিলাম। হ্যাঁ তো এটা আমার ফর্মুলা হয়ে গেল 1000 কাপ্পা বাই এম মানে কি ভাই ল্যামডা এম, 1000 কাপ্পা বাই এম মানে কি আমার ল্যামডা এম। তার মানে আমার ফর্মুলা হলো কি বলতো ভালো করে দেখ ল্যামডা এম বাই ল্যামডা ই ইকুয়াস টু এক্স ফ্যাক্টর, এই হচ্ছে আমার ফর্মুলা। ল্যামডা এম বাই ল্যামডা ই ইকুয়াস টু এক্স ফ্যাক্টর, ল্যামডা এম বাই ল্যামডা ই ইকুয়াস টু এক্স ফ্যাক্টর, ল্যামডা এম বাই ল্যামডা ই ইকুয়াস টু এক্স ফ্যাক্টর খাতার মধ্যে লিখে রাখলাম। এই হচ্ছে আমার সম্পর্ক ল্যামডা এম বাই ল্যামডা ই ইকুয়াস টু এক্স ফ্যাক্টর, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা আর দুজনের মধ্যে সম্পর্ক লেখা হয়ে গেছে। ক্লিয়ার? চলো এবারে আমি তুই অঙ্কে যাব, অঙ্ক করি। ফার্স্ট কোশ্চেন লেখ, কোনো তাড়াহুড়ো নেই, অঙ্ক করবি ঠান্ডা মাথায়। ফার্স্ট কোশ্চেন লিখবি, হয়ে গেছে সবার? হয়ে গেছে? যারা লেখা আছে নিজে নিজে কোশ্চেন লিখবি, নিজে নিজে উত্তর লিখবি। লেখ 0.01 নর্মাল, 0.01 নর্মাল NaCl দ্রবণের, 0.01 নর্মাল NaCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ণয় করো, তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ণয় করো। যদি দ্রবণটির রোধ হয় 200 ওহম, তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ণয় করো যদি দ্রবণটির রোধ হয় 200 ওহম এবং কোষ ধ্রুবক 1 কোষ ধ্রুবক ইকুয়াস টু 1, কোষ ধ্রুবক ইকুয়াস টু 1। ঠিক আছে, ইউনিট কিছু দেয়নি তো এবার চল কর, শুরু কর। আচ্ছা কোষ ধ্রুবক 1 সেন্টিমিটার ইনভার্স, হ্যাঁ কোষ ধ্রুবক 1 সেন্টিমিটার ইনভার্স, অঙ্কটা কর, বল কী হবে।
ফর্মুলা টর্মুলা সব আছে তোর কাছে, খাতায় সুন্দর করে ফর্মুলা লেখা আছে, বা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে অঙ্কটা কর। বার কর, ক্যালকুলেটার বার কর, অঙ্ক কর। কোশ্চেন বুঝতে পারছিস? প্রচুর টাইম আছে, কর অঙ্ক। যতক্ষণ অঙ্ক হবে সামনে আর এগোবো না। ইউনিট 3 থাকলে আড়াই পেয়েছিস, ঠিক আছে? 3 থাকলে এখন আড়াই পেয়েছিস, 3 এ 3 পাই। আবার ইউনিটটা কি হবে? ইউনিটটা বল, ইউনিটটা বল। মিটার ইনভার্স কেন হলো না? ঠিকই আছে, হয়ে গেছে একজনের। তার মানে বোঝার মতন জায়গায় চলে গেছিস। কীভাবে করছি অঙ্ক? না বোঝার মতন কিছুই ছিল না। আমার কাছে কোশ্চেনের মধ্যে বলেছে ভাই বার করতে হবে কি তুল্যাঙ্ক পরিবাহিতা। তার মানে তুল্যাঙ্ক পরিবাহিতা বার করতে হলে আমার কাছে ফর্মুলা আছে কি ভাই, 1000 × কাপ্পা বাই নর্মালিটি। এই ফর্মুলা আমি ইউজ করবো। কোশ্চেনের মধ্যে আমাকে বলে দিয়েছে হচ্ছে কার ভ্যালু, বলে দিয়েছে নর্মালিটির ভ্যালু বলে দিয়েছে। কত বলেছে কোশ্চেনে? কত বলেছে? নর্মালিটি 0.01 বসিয়ে দিলাম 0.0। তাহলে আমি অ্যান্সার যখন লিখবো ফার্স্টে ফর্মুলা লিখবো, তারপর ভ্যালুগুলো বসাচ্ছি। 1000 কাপ্পা বাই নর্মালিটি ভ্যালু বসালাম 0.01। কাপ্পার ভ্যালু কত বসাবো বলেনি আমাকে। এবারে কোশ্চেনে কাপ্পার কোনো ভ্যালু বলেনি, কিন্তু আমাকে অন্য কিছু ডেটা দেওয়া আছে। কী কী ডেটা দেওয়া আছে? ফার্স্ট ডেটা দেওয়া আছে হচ্ছে আমার রোধ বলে দিয়েছে। তাহলে রোধ মানে আমি জানি ভাই আর দেওয়া আছে আমার কাছে কোশ্চেনে। কত ওহম দেওয়া আছে? আর কত দেওয়া আছে? 200 ওহম দেওয়া আছে। আমাকে দেখ কোষ ধ্রুবকের ভ্যালু কত বলেছে? এল/এর ভ্যালু বলেছে 1 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে 1 সেন্টিমিটার ইনভার্স আছে। আমাকে এইগুলো কাজে লেগে কাপ্পা বার করতে হবে। কাপ্পা বার করতে আমাকে ফর্মুলা জানতে হবে। ফর্মুলা আমার কাছে কী ছিল? ফর্মুলা আমার কাছে ছিল হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। কোন ফর্মুলা ছিল? কাপ্পা ইকোয়াস আমার হচ্ছে ভাই 1/r। কাপ্পা ইকোয়াস 1/ρ। কাপ্পা ইকোয়াস 1/ρ। হ্যাঁ ভাই, কাপ্পা ইকোয়াস 1/ρ আমি তো অনেকদিন আগে লিখেছি। আরও একটা ফর্মুলা লিখেছিলাম, কাপ্পা ইকোয়াস G × L/A। কাপ্পা ইকোয়াস G × L/A কিছুক্ষণ আগে আমার বোর্ড জুড়ে লেখা আছে ফর্মুলা। জি এর ভ্যালু মানে কি? জি ইকোয়াস হচ্ছে 1/r, আর L/r ভ্যালু তো দিয়েই দিয়েছে। তার মানে আমার কত হলো বেসিক্যালি কাপ্পা ইকোয়াসটা আমার হচ্ছে বেসিক্যালি ভ্যালুগুলো বসাই। L/এর যা ভ্যালু আছে 1 সেন্টিমিটার ইনভার্স, আর আমার তো আর এর ভ্যালু কোশ্চেনে কত বলেছে? 200 ওহম। 200 ওহম আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কত আসছে? 1/200। এই পয়েন্ট গেল, দুঃখনা কাটলো, তার মানে কত আসছে? 500 ইকোয়াস টু 500। ইউনিট আমার কী হবে? ইউনিট যা হবে তাই। ইউনিট কী হবে? এইমাত্র লিখেছি ইউনিট। সেন্টিমিটার রিলেটেড থাকলে আমার ইউনিট কী হয়ে যায়? সিমেন্স। আচ্ছা, এইবারে দেখ কোশ্চেনের মধ্যে যেহেতু আমার ওহম দিয়েছিল না, তাহলে আমি চেষ্টা করবো ওহম ইনভার্সেই রাখার। সিমেন্স দিলে কাটবে না, কিন্তু আমার টার্গেট হবে কি যা ইউনিট দেবে আমি তাতেই রাখার। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, না বোঝার মতন কিছুই নেই। কোশ্চেনে আমি কী বললাম, যদি ওহম দেয় তাহলে আমি ওহমের রেসপেক্টেই রাখবো ইউনিটগুলোকে। তাহলে আমার কী হলো বেসিক্যালি এটার ইউনিট আমি কী লিখছি? অ্যান্সার 500 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। হ্যাঁ ভাই বোঝা গেছে। 3-এ 3 নাম্বার আসলো এখান থেকে। ফর্মুলা মনে রাখবো, অঙ্ক করবো। ফর্মুলা যদি না মনে থাকে, পড়াশোনা যদি না করে যাই, ফর্মুলা মনে রাখা পসিবল নয়। ক্যালকুলেটারের পিছনে, বোর্ডের পিছনে কোনো লিখে গিয়ে লাভও নেই, কারণ এটা উচ্চ মাধ্যমিক, চেকিং হবে ফার্স্ট অফ অল।
আর ধরা পড়লে উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন ক্যান্সেল, কোনোদিন উচ্চ মাধ্যমিক দিতে দেবো না, মাধ্যমিক পাশে থাকতে হবে সারা জীবন। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। সিম্পল অঙ্ক, জাস্ট আমি ফর্মুলা নিয়ে এদিক ওদিক করলাম, দেখ আর কিছুই নেই। তাহলে যখনই কোনো অঙ্ক দেবে আমার ফার্স্ট কাজ কী হবে, কী কী দেওয়া আছে, কী কী ডেটা দেওয়া আছে, না কী কী ডেটা দেওয়া আছে সেটা দেখলেই তোর কোনো একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কী বার করতে চাইছে, তাই না? স্বাভাবিকভাবে বুঝেছি এটা। তাহলে 500 ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ইউনিট না লিখলে কিন্তু হাফ নাম্বার কাটা, অনেকবার বলেছি। পরের কোশ্চেন লিখবো একইভাবেই, পরের কোশ্চেন লিখ। চল অঙ্ক করি এখন, লেখ পরের কোশ্চেন লেখ। ফর এ, আচ্ছা বাংলায় লেখ, একটি ডেসি নর্মাল দ্রবণের জন্য, একটি ডেসি নর্মাল দ্রবণের জন্য, একটি ডেসি নর্মাল দ্রবণের জন্য রোধ হয় 3.2 ওহম, রোধ হয় 3.2 ওহম, রোধ হয় 3.2 ওহম, দুটি, আচ্ছা 3.2 ওহম লিখেছিস, ফুল স্টপ দিয়ে লেখ। দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব 1.8 সেন্টিমিটার, দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব 1.8 সেন্টিমিটার, এবং প্রস্থচ্ছেদ, এবং প্রস্থচ্ছেদ 5.4 সেন্টিমিটার স্কোয়ার, এবং প্রস্থচ্ছেদ 5.4 সেন্টিমিটার স্কোয়ার, 4 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? তিনখানা কোশ্চেন আছে পরপর, লেখ। ফার্স্ট কোশ্চেন, কোষ ধ্রুবক, কোশ্চেন মার্ক, মানে কোষ ধ্রুবক কত হবে জানতে হয়েছে, কোষ ধ্রুবক কোশ্চেন মার্ক। সেকেন্ড কোশ্চেন, বাংলাটা কি ছিল জানো, আপেক্ষিক পরিবাহিতা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, কোশ্চেন মার্ক, জানতে এসে কত হবে। থার্ড কোশ্চেন লেখ, তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, কোশ্চেন মার্ক, কত হবে। তিনটে কোশ্চেন আছে, সব মিলে 3 নাম্বার। কর একটা করে হবে, আমাকে বলবি কোনটা কত আসছে। বল কত আসছে কোনটা। ধ্রুবক 0.5625 সেমি ইনভার্স, 0.5625 সেমি ইনভার্স। হয়নি তো, 1/3, 1/3 মানে 0.33, ইউনিট কী হবে, সেন্টিমিটার ইনভার্স। তারপর ওগুলো করতে থাক, দেখি কর, একটা একটা করে কর। কত আসছে, 0.103 ইউনিট, ওহম ইনভার্স সেমি ইনভার্স। ওহম ইনভার্স সেমি ইনভার্স, ঠিক আছে চল তারপর একটা কর। ওটাই লিখে দেবো, যেটা 103 লিখে দেবো। 0.103,
এই ঠিক আছে। কত হবে? কত আসছে? 1030। কোন ফর্মুলা বসিয়েছি লাস্টে? হ্যাঁ, কোন ফর্মুলা বসিয়েছি লাস্টে? 100 না, 1000 ইন্টু কাপ্পা বাই এন। 1000 ইন্টু কাপ্পা বাই এন। আচ্ছা, অঙ্কটা করবো কীভাবে? ভ্যালু বেরিয়ে গেছে, চল দেখি ফার্স্ট কোশ্চেন ওরকম ইয়ে আসবে, দেখা যাক কত আছে। ইউনিট কী হবে? আচ্ছা, এক্সাক্ট ভ্যালু দেখছি কত আসছে। চল, ফার্স্ট কোশ্চেন বলেছে হচ্ছে আমাকে বলেছে কি কোষ ধ্রুবক। কোষ ধ্রুবক কী হবে? কোষ ধ্রুবক মানে হচ্ছে এল বাই এ। এল বাই এর ভ্যালু আমি বসাচ্ছি, তাহলে এল এর ভ্যালু সব দেওয়াই আছে 1.8 সেন্টিমিটার। যদি আমার এই কোশ্চেনে একটা সেন্টিমিটার একটা মিটারে দেওয়া থাকতো, আমি কিন্তু দোকানে সেন্টিমিটারে নিয়ে আসতাম, ঠিক আছে? কারণ আমি ব্যবহারিক একক কিন্তু সেন্টিমিটারে করব, এটা আমি বললাম ক্লাসে। এসআই হলেও আমি কিন্তু কাজ হবে আমার সেন্টিমিটারে করা। টেস্ট পেপার সলভ করতে গিয়ে বা উদাহরণে করতে গিয়ে দেখবি সব কোশ্চেন ওই জন্য সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? তো এল এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, এল বাই এ করে আমি পেয়ে গেলাম কত? কোষ ধ্রুবকের একক 1.8 ডিভাইডেড বাই 5.4, তার মানে কত হচ্ছে? 1/3। 1/3কে লিখতে পারি 0.33, তোর ইচ্ছা। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার ইউনিট হবে সেন্টিমিটার ইনভার্স। তাহলে এইভাবে লিখলাম, 1 নাম্বার পেলাম ফার্স্ট কোশ্চেনের জন্য। সেকেন্ড কোশ্চেন বলেছে কি বলেছে? আপেক্ষিক পরিবাহিতা, তাই তো? আপেক্ষিক পরিবাহিতা মানে কাপ্পা। ফর্মুলা আমার কাছে কি আছে? ফর্মুলা আছে হচ্ছে কাপ্পা ইকুয়ালস টু জি ইন্টু এল বাই এ। জি মানেই হচ্ছে 1/r ইন্টু এল বাই এ। তা আর এর ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া আছে কত? 3.2 ওহম, 3.2 ওহম। তার মানে কি হচ্ছে কাপ্পা ইকুয়ালস টু 1/3.2 ইন্টু এইমাত্র এসেছিল কত? 0.33। বসালাম, ক্যালকুলেট করলাম, যা আসছে তাই কিছুটা ভ্যালু বলেছিলি, ঠিক আছে? 1 পয়েন্ট সামথিং, 0.10, ঠিক আছে? 0.104 বা 0.1039 মানে একই, ঠিক আছে? 0.1034, যাই হোক, চল। ইউনিট আমার কি হলো? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। লাস্ট কোশ্চেন কি বলেছে? তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা মানে আমি বার করছি ল্যামডা ই, ক্যাপিটাল ল্যামডা ই, অবশ্যই ক্যাপিটাল ল্যামডা ই। ফর্মুলা কি আছে? ল্যামডা ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই নর্ম্যালিটি। 1000 বসালাম, কাপ্পার ভ্যালু এইমাত্র বার করেছি, ডিভাইডেড বাই নর্ম্যালিটি। নর্ম্যালিটির ভ্যালু এখন কত বসাবো? কোশ্চেনে দেওয়া আছে দেখ ডেসি নর্ম্যাল। আচ্ছা, তুই ডেসিমিটার থেকে মিটারে কীভাবে কনভার্ট করিস? সেভাবে ডেসি নর্মাল থেকে নর্মালে কনভার্ট করবো। ডেসিমিটার মানে কত মিটার বল? তার মানে 1 মিটার মানে কত ডেসিমিটার, বা 1 ডেসিমিটার মানে কত মিটার? 1 মিটার মানে 10 ডেসিমিটার, এক্স্যাক্টলি। তার মানে 1 ডেসিমিটার মানে কত মিটার? 10⁻⁻1। তোকে কোশ্চেন বলছে ডেসি নর্মাল, তাহলে 1 ডেসি নর্মাল মানে কত নর্মাল হবে? 10⁻⁻1, তার মানে 0.1। তার মানে নর্মালিটির ভ্যালু কত হলো? 0.1। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেছে, ঠিক আছে? তাহলে আমার নর্মালিটি ভ্যালু হলো 0.1। এবার সব ভ্যালু বসাচ্ছি। 1000 ইন্টু কাপ্পার ভ্যালু এইমাত্র বেরিয়েছিল 2 নম্বর কোশ্চেনে। 1000 ইন্টু কাপ্পার ভ্যালু ডিভাইডেড বাই 0.1, ক্যালকুলেট করলাম, অ্যান্সার কত আসছে? কত আসছে বলছিলি? হ্যাঁ হ্যাঁ, 1040। ইউনিট কী হবে? ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেছে। চলো, এইবারে হচ্ছে এই বছর সিবিএসসি বোর্ডের বোর্ড এক্সাম থেকে একটা অঙ্ক বলছি। 30
ঠিক আছে, ওই যা আসছে ওটা কাছাকাছি আসলে সিবিএসসি বোর্ডে সিবিএসসির এক্সামে তিনখানা আলাদা আলাদা সেটে এক্সাম হয়। তো একটা সেট থেকে আমি কোশ্চেন বলছি। সবাই সেম কোশ্চেন করতে হয় না, তিনটা আলাদা সেটে কোশ্চেন হয়, টপিকটা সেম থাকে, কোশ্চেন আলাদা আলাদা হয় অবশ্যই। লেখ, এটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন, এটা একটা তোকে পার্ট বলছি, এটাতে 2 নম্বর ছিল, পরেরটাতে 1 নম্বর আছে। এই কোশ্চেনে লেখ, একটি 0.2 মোলার কেসিএল দ্রবণের একটি 0.2 মোলার কেসিএল দ্রবণের একটি 0.2 মোলার কেসিএল দ্রবণের কেসিএল কেসিএল পটাশিয়াম ক্লোরাইড দ্রবণের কি যেন ছিল আপেক্ষিক পরিবাহিতা 2.48 into 10 to the power minus 2 2.48 into 10 to the power minus 2 Siemens centimeter inverse লিখেছিস? লেখ, ফার্স্ট কোশ্চেন, মোলার পরিবাহিতা কত হবে? এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা লিখে রাখ, সেকেন্ড কোশ্চেন যদি এখন পারবো না। সেকেন্ড কোশ্চেন বলছে কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের বাংলা কি ছিল? বিয়োজন মাত্রা। লেখ, বিয়োজন মাত্রা কত হবে? শতকরা বিয়োজন মাত্রা কিন্তু বলেনি। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার এখন আমি তুই পারবো না। বিয়োজন মাত্রা কত হবে লিখেছিস? কর অঙ্কটা, তারপরে আরও অনেক অঙ্ক আসছে, কারণ এখান থেকে তোর প্রচুর অঙ্ক আসে। ফার্স্ট কোশ্চেনের অঙ্কটা কর, সেকেন্ডটার জন্য জায়গা ছেড়ে দিবি 2-3 লাইন, তাহলেই হয়ে যাবে। কত আসছে ফার্স্ট কোশ্চেন অ্যান্সার? সময় শেষ ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করা। আরও দুটো অঙ্ক করবো বোর্ড এক্সামেরই, উচ্চ মাধ্যমিকেরই। চল, কত আসছে এটার অ্যান্সার ফার্স্ট কোশ্চেনের? ফার্স্ট কোশ্চেনের, হ্যাঁ, কোন ফর্মুলা ইউজ করলাম বেসিক্যালি ফার্স্ট কোশ্চেনটার জন্য? 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, তাই তো? 1000 কাপ্পা বাই মোলারিটি, 1000 কাপ্পার ভ্যালু তো কোশ্চেনে দিয়ে দিয়েছে। এবার 1000 ইন্টু কাপ্পার ভ্যালু দেওয়া আছে, 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটিও কোশ্চেনে দেওয়া আছে। কত মোলারিটা দিয়েছে? কত দিয়েছে? 0.2। তা 1000 ইন্টু কাপ্পা বাই 0.2 করলাম ভাই, ক্যালকুলেটার সুন্দরভাবে বসাচ্ছি, অ্যান্সার কত? 248 আসবে। বাকিদের কত এসছে? 248 আসেনি অনেকের, তাই না? 248 আছে, ডিভাইডেড বাই 2 হবে না? 0.2 মোলার বলা যায়। 248 1000 কাপ্পা বাই 124 হবে না? 248 হবে না, 248 হবে না, ওয়েট একটুখানি। 1000 ইন্টু কাপ্পা বাই 2 দিয়ে ভাগ চলে আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি, 248 তো হবে না, আমি ওটাকে ডাবল ভাবছি। আর 0.2 আছে ওটা। 0.2 আছে, 124 হবে হচ্ছে আমার অ্যান্সার। 124, এই অঙ্কর জন্য ক্যালকুলেটার লাগে না ফার্স্ট অফ অল, যা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, চল, হয়েছে। নেক্সট কোশ্চেন আমি তুই এখন পারবো না, ওটা পরের দিন হয়তো হবে। পরে আরেকটা কোশ্চেন লেখ, উচ্চ মাধ্যমিকের লেখ। 0.05 মোলার KOH দ্রবণের 0.05 মোলার KOH দ্রবণের হ্যাঁ 2-3 লাইন, 1 লাইন জায়গা ফাঁকা লাগলে হবে। 0.05 মোলার KOH দ্রবণের জায়গাটার জন্য জায়গা ফাঁকা রেখেছিলি তো?
যদি জায়গা ফাঁকা রাখিস তাহলে আরও কতগুলো ডেটা দেওয়া আছে সেটাও লিখতে হবে, ঠিক আছে? লিখে রাখ, জায়গা ফাঁকা থেকে অঙ্ক পরে করা হবে, পরের দিনের ক্লাসে করবো, ঠিক আছে? আর একটু ডেটা দেওয়া আছে, ওগুলো এরকম বলিনি এই কোশ্চেনটার জন্য। আচ্ছা, 0.05 মোলার কেওএইচ দ্রবণের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.625 সেন্টিমিটার স্কোয়ার, 0.625 সেন্টিমিটার স্কোয়ার, 0.625 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? দ্রবণটির রোধ কত দেবো ভ্যালু দেখ, 5 কিলো ওহম, 5 কিলো ওহম, দ্রবণটির রোধ 5 কিলো ওহম। ফার্স্ট কোশ্চেন লেখ দ্রবণটির রোধাঙ্ক, সেকেন্ড কোশ্চেন দ্রবণটির পরিবাহিতাঙ্ক, দ্রবণটির রোধাঙ্ক, সেকেন্ড কোশ্চেন দ্রবণটির পরিবাহিতাঙ্ক, আর 3 নাম্বার কোশ্চেন মোলার পরিবাহিতা নির্ণয় করো। দ্রবণটির রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, আচ্ছা মোলার পরিবাহিতা নির্ণয় কর, ভেবেচিন্তে কর। এটা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, কোন ইয়ার আমি বলতে পারছি না, লেখা নেই ইয়ারটা, যাই হোক এটা ইয়ারের কোশ্চেন, বল কর। রোধাঙ্ক 62.5 রোধাঙ্ক কত আসছে, রোয়ের ভ্যালু 62.5, 62.5, ও তো আর ইন্টু এ/এল করে দিয়েছিস, তাই তো? হ্যাঁ তাই তো করবি, যা আসছে তাই, এসে ভ্যালুটা দেখতে হবে করে। বাকিতে দেখি কত আসে আর এর ভ্যালু।